আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম আরও একটি সাকসেস স্টোরি নিয়ে। আমাদের মাস্টার্স ক্যান্ডিডেট চায়নার জন্য জাভেদ হোসেন, সে চায়নার নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রিতে ফুল স্কলারশিপ পেয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সে আমাদের এডুমেট্রিকের সাথে ছিল। আজকে আমরা তার ভিসা কালেক্ট করেছি এবং এটা তার অ্যাডমিশন নোটিস, এবং আমরা আজকে তার মুখ থেকেই শুনবো আমাদের সাথে তার জার্নিটা কেমন ছিল এবং প্রসেসিংটা কিভাবে হলো। সো জাভেদ, এই যে তোমার ভিসা এবং অ্যাডমিশন নোটিস, এবং আজকে আমরা তোমার কাছ থেকে জানতে চাইবো যে এডুমেট্রিকে এসে এবং এডুমেট্রিকের সাথে তোমার জার্নিটা কেমন ছিল, ফার্স্ট টু লাস্ট। একটু আমি তোমার কাছ থেকেই শুনবো, আমাদের দর্শক মন্ডলীর সাথে তুমি একটু শেয়ার করবে। ধন্যবাদ আদিক ভাইয়া। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমি আজকে আমার ভিসাটা পেলাম। এই যে আমার নাম হচ্ছে মোহাম্মদ জাভেদ হোসেন। আমি মে মাসের 17 তারিখে ওনাদের মাধ্যমে প্রথমত ফাইল ওপেনিং করাই। আলহামদুলিল্লাহ মেবি 1 মাসের মধ্যে আমার অফার লেটার চলে আসে, অ্যাডমিশন নোটিস যে ডব্লিউ ফাইল আসার পরে মোটামুটি আমার এই স্কলারশিপের আন্ডার আমার টিউশনস এবং হোস্টেল দুটোই কভার করে। আর এর মধ্যবর্তী যত ধরনের ইনফরমেশনের দরকার ছিল জানার, ওনারা ডিলে করেনি। যে কোনো সময়ে রাতে হোক দিন হোক যে কোনো ইনফরমেশনের জন্য ওনাদের হেল্প পেয়েছি আমি। আর সর্বোচ্চ যে ভালো ইউনিভার্সিটিগুলো ওনারা আমাদেরকে প্রোভাইড করছে, যেটা আমার জন্য ভালো হবে। বিশেষ করে যেহেতু আমি মাস্টার্স ক্যান্ডিডেট, আমার যেহেতু রিসার্চ ফিল্ড দরকার, সেক্ষেত্রে রিসার্চ ফিল্ড অনুযায়ী ওনারা ভালো একটা সাবজেক্ট আমাকে চুজ করে দিয়েছে। যেহেতু আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাচেলার্সে আলহামদুলিল্লাহ 2টা রিসার্চ পাবলিকেশন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। তাই আতিক ভাইয়া উনি আমাকে রিকমেন্ড করছে যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তুমি ফোকাস করো, তো উনি ওটা আমাকে প্রোভাইড করছে। দেন ওটাই আমি নুইস থেকে ওটা আমাকে অফার করা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা জাভেদ, এখন আমি তোমাকে জিজ্ঞেস করব এই যে আমাদের যে সার্ভিস চার্জ এবং এই সার্ভিস চার্জের মধ্যে ইনক্লুডেড যে প্যাকেজ, এটা নিয়ে কি তুমি সন্তুষ্ট এবং এটা কি আসলে রিজনেবল কিনা, তোমার কি মনে হয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওনাদের যে সার্ভিস চার্জটা ওটা 1 লক্ষ টাকা। এর মধ্যে আমার সার্ভিস চার্জ প্লাস এয়ার টিকিট, বোথ আর ইনক্লুডেড, মানে দুইটাই আমার 1 লাখ টাকার মধ্যে। তো সার্ভিস চার্জের সাথে ওরা এয়ার টিকিট, ঢাকা চায়না এয়ার টিকিট ওরা আমাদেরকে ফ্রি প্রোভাইড করছে। তো সেই ক্ষেত্রে আমি দেখছি এর আগে 5-6টা এজেন্সির সাথে আমি রিসার্চ করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে দেখলাম ওনারা $1000 থেকে $1200 প্রোভাইড করতেছে, বা বাংলা টাকা বা 1.5 লক্ষ টাকার কাছাকাছি, শুধুমাত্র সার্ভিস চার্জের জন্য। এখানে কোনো আর এক্সট্রা ফেসিলিটি নেই, বা অ্যাপ্লিকেশন ফি বা এয়ার টিকিট সব নিজেকেই অ্যাফোর্ড করা লাগে। বাট ওনার আমাকে 1 লক্ষ টাকা অন্যান্যদের তুলনায় প্রায় 50 থেকে 40-50 হাজার টাকা কম, প্লাস এয়ার টিকিটও তারা আমাকে ফ্রি প্রোভাইড করতেছে। সো এটা আসলে অন্যগুলোতে আমি এই জিনিসটা লক্ষ্য করি নাই, বা অন্যরা এই জিনিসগুলো প্রোভাইড করে নাই। তো এদিক দিয়ে তারা অনেক দূরে এগিয়ে আছে। একে তো সার্ভিস চার্জও কম অন্যদের তুলনায়, আর দ্বিতীয়ত এয়ার টিকিটও ফ্রি পেতেছি। আচ্ছা, এখন শুধু কিন্তু সার্ভিস চার্জ এয়ার টিকিট না, আমরা কিন্তু ভিসা প্রসেসিং এ কিন্তু আমরা তোমাকে হেল্প করেছি। আচ্ছা, এখন তুমি কি মনে করো যে তুমি অন্যদেরকে এডুমেট্রিকে আসার জন্য রিকমেন্ড করবা? অবশ্যই আমি বলবো যারা ব্যাচেলার্স বা মাস্টার্স বা পিএইচডি বা ডিপ্লোমা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই এখানে আস্থা রাখতে পারেন। কেননা এখানে আস্থা রাখার কথা এই কারণে বলতেছি, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী, আপনার প্রোফাইল যদি ভালো প্রোফাইল অবশ্যই টপ র্যাঙ্কের ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করা হবে। যদি আপনার মোটামুটি প্রোফাইলে অবশ্যই আপনার প্রোফাইল অনুযায়ী ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট যেন ম্যাচ হয় সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে দেয়। আর অ্যাডমিশন হওয়ার চান্স তার একটাতে অ্যাপ্লাই করবে না, 3-4টাতে অ্যাপ্লাই করবে, যেটাতে আপনার হয় আর কি। বাট হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে জাভেদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জাভেদ এখন যাবে চায়নাতে, নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সো আমি তার ভবিষ্যৎ একাডেমিক এবং ক্যারিয়ার সাকসেসের জন্য তার জন্য শুভকামনা করি। শুভকামনা করেই আমরা আজকে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।